হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এবং জেল পুলিশ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু দুর্গাপূজার আগে কি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কি না, এবং জেল পুলিশটা কি খবর এখন। কিন্তু বন্ধুরা, আমি এখন যে তথ্য তোমাদের আলোচনা করব সম্পূর্ণ কিন্তু এটা 100% তোমাদেরকে সম্পূর্ণ তথ্য আজকে তোমাদেরকে আলোচনা করব। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ আর জেল পুলিশ সেগুলি কিন্তু যা এখন অনেক দিন যাবৎ 2022 সাল থেকে সেই রিক্রুটমেন্ট চলছে, কিন্তু এখন অবধি সেই রিক্রুটমেন্টগুলি সম্পূর্ণ হয়নি। বিশেষ করে জেল পুলিশ যেটা আছে সেটার কোনো খবরই নেই এখন। জেল পুলিশ কিন্তু এর আগে একটা বলা হয়েছিল 6 মাসের মধ্যে সেটি সম্পূর্ণ করানো হবে, কিন্তু জেল পুলিশ আজকে এখন সেপ্টেম্বর মাস চলছে, তো 6 মাসের মধ্যে করানো হবে। অনেকে বলছো যে এই বছর কি তোমাদের এক্সাম বা কোনো রকম কিছু হবে কি না। বন্ধুরা, তোমাদের তো এখন সেপ্টেম্বর মাস চলছে, দেখো দুর্গাপূজা সামনে, লক্ষ্মী পূজা আছে, তারপর কালী পূজা আছে, সেই উপলক্ষে কিন্তু অনেক পিছিয়ে যাবে তোমাদের জেল পুলিশটা। এক তরফে কিন্তু তোমাদের এই বছর কিছু হতে নাও হতে পারে, এক্সামটা নাও হতে পারে তোমাদের, কিন্তু সামনের বছর সেটা কিছু একটা হতে পারে। বিশেষ করে জেল পুলিশের কথা বলবো, তোমাদের শুধুমাত্র ফিজিক্যালটা নেওয়া হয়েছিল, তোমাদের কোনো রিটার্ন বা কোনো ধরনের কোনো কিছু নেওয়া হয়নি, শুধুমাত্র ফিজিক্যালি নেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখা যাক এই বছর তোমাদের তো আরও 3 মাসের মতো আছে, 3 মাস। তো 3 মাসের মধ্যে তোমাদের যদি পরীক্ষা হয়ে যায় তো ভালো কথা, না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে, আর বন্ধুরা, তোমাদেরকে একটি আমি ডিসক্রিপশনে একটি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা ফলো করে নিও। তোমাদের মধ্যে তোমরা কথা বলতে পারো, জেল পুলিশ হোক স্পেশাল এক্সিকিউটিভ। একটি লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ফেসবুকের, সেটা গিয়ে তোমরা ফলো করে দিও। ঠিক আছে, সেটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত চাকরি সম্বন্ধ পেয়ে যাবে, এবং তোমরা নিজেদের মধ্যে সম্পূর্ণ সবাই একটি সেটার মধ্যে ফলো করে জয়েন হয়ে যাও সবাই, যাতে একসাথে তোমরা একটি অ্যাপস লিঙ্কের মধ্যে তোমরা জয়েন হতে পারো, একজনের সাথে একজন কথা বলতে পারো। সেই উপলক্ষে তোমরা সবাই কিন্তু এই জয়েন হয়ে যাও এই ফেসবুক লিঙ্কে। তো তোমাদের জন্য সুবিধা হবে, সবাই একসাথে থাকবে, যে কোনো কথা তোমরা একসাথে যে কোনো বলতে পারবে। কি কি অসুবিধা ডিপুটেশন জমা দিতে গেলেও তোমরা একসাথে হয়ে সেটা জমা দিতে পারবে। ঠিক আছে, কি করণীয় সব কিছু এই লিঙ্কে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে, বা তোমরা নিজেদের মতো কথা বলতে পারবে। তো যাও, গিয়ে ফেসবুক লিঙ্কে গিয়ে ফলো করো, এবং তোমরা নিজেদের সব স্টুডেন্ট একসাথে হয়ে যাও। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভ যে এটাও কিন্তু প্রায় অনেক দিন যাবৎ তোমাদেরকে ঘোরানো হচ্ছে বারবার, তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে না, কিন্তু জানি না কেন দেরি কেন করছে তারা। বেকার ভাই বোনেরা কিন্তু এই চাকরির জন্য অনেকেই অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, অনেকের বয়স পারও হয়ে গেছে, অনেকের হয়তো বয়স শেষ হয়ে গেছে, তারপরও সেটার আশায় বসে আছে। কিন্তু আমরা আশা করে তারপর বসে আছি, আমরা চাই না আর আশা করে আমরা বসে থাকি, কারণ প্রায় বয়স শেষ হয়ে গেছে, আমাদের একটা লাইফ আছে। ঠিক আছে, সে নিয়ে বন্ধুরা অনেকেই কমেন্ট করে দুর্গাপূজার আগে কিন্তু মেরিট লিস্টে ছাড়বে কিনা। তা তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমাদের দুর্গাপূজার আগে কিন্তু মেরিট লিস্টটা বন্ধুরা দেখো, আর বেশি দিন নেই তোমার দুর্গাপূজা, আর কিছুদিন মাত্র বাকি আছে, এর মধ্যে তোমার মেরিট লিস্ট ছাড়বে সেরকম কোনো কিন্তু আপডেট নেই, বা এরকম কিন্তু আশা, এরকম দুর্গাপূজার আগে ছাড়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, কারণ বেশি দিন দুর্গাপূজার নেই, তোমার দুর্গাপূজার আগে মেরিট লিস্ট ছাড়ার সম্ভাবনা একদমই কম, কিন্তু দুর্গাপূজার পরে তোমাদেরকে মেরিট লিস্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো মেন যে কোশ্চেনটা সেটা কিন্তু পেয়ে গেছো, দুর্গাপূজার আগে কিনা তোমাদের মেরিট লিস্ট ছাড়বে কিনা সেটা কোশ্চেনটা পেয়ে গেছো বন্ধুরা। দুর্গাপূজার আগে ছাড়ার সম্ভাবনা সবথেকে কম, দুর্গাপূজার পরে তোমাদের মেরিট লিস্টে ছাড়বে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। দুর্গাপূজা সেপ্টেম্বর মাস তো চলে যাবে এইভাবেই, সেপ্টেম্বর অক্টোবর মাস, অক্টোবর মাসের লাস্ট উইকের মধ্যে যে কিছু একটা হয়, তো এটাই
অক্টোবর লাস্টের দিকে হতে পারে। আর জেল পুলিশও এই বছর এক্সাম হবে কি না ঠিক এটা ঠিক জানা নেই, কিন্তু দেখা যাক। তারপর আমরা বর্ষায় আছি, সরকার আমাদের সেটি সবগুলি কমপ্লিট করবে আশা করছি আমাদের সরকারের প্রতি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর নতুন কিন্তু চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে, কারণ কি এরকম জব নোটিফিকেশন আমি নিয়ে আসি, ঠিক আছে? তো বন্ধুরা, ধন্যবাদ।